দি ভাই আজকে তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এই যে এত টাকা তুমি সিম্প্যাথি দেখিয়ে প্রতিদিন ভিডিওতে ট্রাম্প কার্ড খেলে যে টাকাগুলো ইনকাম করছো, এই এত এত টাকা যখন অনেক টাকায় গিয়ে পরিণত হবে তখন তুমি নিশ্চয়ই এইটাই আমাদের সামনে অজুহাত দেবে যে আর ট্রিটমেন্ট করানো হবে না, কারণ এই যে ট্রিটমেন্টটা করবো বলে ভেবেছিলাম তার অনেকটা গ্যারেন্টি প্রায় কমে গেছে, সেই কারণে এখন আর ট্রিটমেন্ট করাবো না। তখন সেই টাকা নিয়ে তুমি ফুর্তি করবে, অ্যাসে জীবন কাটাবে, এইরকমই কিছু প্ল্যান করেছো না? নাহলে দিনের পর দিন নিজের টাইটেলে থাম্বেলে ছেলেকে বিক্রি করে টাকা ইনকাম করার কি কোনো রকম কোনো মানে হয়? যার নিজের এত এত জমি, যার নিজের এত বড় ভিটে, যার ভাসুর সরকারি চাকরি করে, ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি কার্ড খেলে এত টাকা ইনকাম করছে, তার আবার প্রয়োজন পড়ে প্রতিদিনের টাইটেলে ছেলেকে বিক্রি করে টাকা ইনকাম করার? তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তবে একটা ভিডিও দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে ওয়াইটিতে এসেছি বলে এতটা নোংরা বিষয় সত্যি দেখতে পাচ্ছি। নাহলে বিশ্বাস করো, যেই জায়গায় থাকি অন্তত এইরকম পরিবেশ এখানকার না, এইরকম ভাবে নোংরাপনা সত্যিই দেখতে পাই না। ওয়াইটিতে এসেছিলাম বলে এতটা নোংরা দেখতে পাচ্ছি। আমি যে প্রথমের কথাগুলো বললাম এটা কিন্তু একটাও আমার কথা না, কারণ কি আমি প্রথমে প্রিয়া দিভাই কথাটা বলেছি, বুঝতেই পারছো তাকে আমি কতটা সম্মান করি। আমি একটা জিনিস মনে করি, আর যাই হোক সে যাই করুক, টাইটেলে ট্রাম্প কার্ড খেলুক আর থাম্বনেলে খেলুক, ভিউয়ারদের কাছ থেকে তোমার সাদা পথ বা কালো পথ, যেই পথ থেকেই টাকা আনুক না কেন, সেই সমস্ত টাকাটা সে তার সন্তানের জন্য খরচা করতে চাইছে। সেখানে ভুলটা কোথায় বলো তো একবার বন্ধুরা? সে তো আর যাই হোক, সে একজন মা, আগে তো সে দেখবে তার নিজের ছেলের সুস্থতা, তাহলে তার এখন যেই বিষয়টা খেললে টাকাটা বেশি ইনকাম হবে সে তো সেটাই করবে, তাই না? আমার মনে হয় প্রিয়ার জায়গায় যে কোনো মা থাকলে এই কাজটাই করতো। তার কাছে যদি এইরকম একটা ইউটিউব প্ল্যাটফর্ম থাকতো, কোনো মাই কিন্তু এরকমটাই করতো। সেইখানে দাঁড়িয়ে বিশ্বাস করবে না তোমরা, কিছুক্ষণ আগে দালালের একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, ভিডিও দেখি, সবকটা ভিডিও না দেখলেও কিছু কিছু ভিডিও তো অবভিয়াসলি দেখি, বিশেষ করে যখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো টাইটেল থাম্বনেল দেয় তখন তো সেই ভিডিওটা আরো বেশি করে দেখতে যায়। দেখি যে টাইটেলে যদি এরকম গালাগালি ইউজ করে তাহলে ভিতরে কতটা না স্ল্যাং ইউজ করেছে। কারণ আমি আজও পর্যন্ত আমার কোনো টাইটেল থাম্বনেল বা ভিডিওর মধ্যে কোনো স্ল্যাং ইউজ করেছি বলে আমার অন্তত মনে হয় না। সেইখান থেকে দাঁড়িয়ে যে স্ল্যাং ইউজ করেছে দেখি তো ভিডিওর মধ্যে, ভিডিওটা দেখে জাস্ট মনে হচ্ছে যে আমি এটা নিতে পারছি না, প্রিয়া দিদিভাই এই মুহূর্তে এই ভিডিওটা কিভাবে হজম করবে। আমার তো মনে হয় প্রিয়া দিদিভাই এর ভিডিও দেখাই উচিত নয়, কারণ আমি একজন ভিউয়ার্স, আমি প্রিয়া দিদিভাইয়ের একজন ভিউয়ার্স। এই ভিডিওটা দেখে আমার মনে হলো যে কোন নরকের কীট, কোন নরখাদক এই দালাল, যে কিনা ওয়াইটিতে এখনো পর্যন্ত এইভাবে আছে, একে কেউ কেন এখনো পর্যন্ত ওয়াইটি থেকে সরাতে পারছে না। দেখো, বলবে তোমরা যে যে যার ট্যালেন্টে আছে, কিন্তু বিশ্বাস করো এইরকম ট্যালেন্ট মনে হয় ওয়াইটির কারোর মধ্যে নেই, যে অপরের ছেলের অসহায়তার সময় নিয়ে তার মাকে এইভাবে হেনস্থা করে আমাকে টাকা ইনকাম করতে হবে। এইভাবে কেউ ওয়াইটিতে কন্ট্রোভার্সি করে না যেইভাবে দালাল করছে। তোমরা একবার জাস্ট ভেবে দেখো যে জানি না কজন ওরা এই একটু আগের ভিডিওটা দেখেছো, আমি জাস্ট ভিডিওটা দেখলাম আর ভিডিওটা করতে বসলাম, নাহলে আজকে আমি আর কোনো ভিডিও দিতাম না। প্রিয়ার দোষ কি হয়েছে? প্রিয়ার দোষ একটাই, সে তার কমিউনিটিতে অপর কাউকে কেন তুলেছে। সে অপর কাউকে কমিউনিটিতে তুলেছে বলে তাকে যা নয় তাই বলে গেল। কি বলবো, ঢেম ড্যাশ, ছেঁচ ড্যাশ, তারপরে তোমার তার বরকে জেল ফেরত ড্যাশ, কি না বলে গেল। আমি সেই সমস্ত কথা বলতে চাইছি না, যারা দেখেছো তারা বুঝবে, আর যারা দেখোনি তারা দেখতে যেও না, কারণ দেখতে গেলে না তোমরা নিজেদেরকে নিজেরা ধরে রাখতে পারবে না, উল্টো পাল্টা তোমরা কমেন্টস করে সেখানে চলে আসবে। এবং একজন দেখলাম তাকে কমেন্টস করেছে যে তোমাকে দেখলি আমার দিনটা খারাপ যায়, তাকে পর্যন্ত লিখেছে যে তাহলে ভিডিও দেখতে আসিস কেন। তো সেখানে যারা দেখছি এই দালালের কমেন্ট সেকশনে বলছে যে প্রিয়ার নাকি খুব অহংকারী কথাবার্তা বলে। অহংকারী কথাবার্তা বলতে প্রিয়া কি বলে? প্রিয়া দিদিভাই আমি যতটুকু দেখেছি, কেউ যদি কোন রকম কোনো কমেন্টস করে তার সোজা সাপটা অ্যান্সারটা দিয়ে দেয়, তো খুব ভালো কাজই করে। ঢুকিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক না বলে যেটা সোজা সাপটা অ্যান্সার সেটাই সে দিয়ে দেয়। তার জন্য তার যদি অহংকার হয়ে থাকে তাহলে দালাল এটা কি করলো? কেউ একজন তাকে কমেন্টস করলো যে তোমাকে দেখলে আমার দিন খারাপ যায়, তাকে বলে দিল সোজা সাপটা, তাহলে তুই আমার ভিডিও দেখতে আসিস কেন? সে তো সেই কমেন্টসটাকে এড়িয়ে যেতেও পারতো, তাই না? সে তো সেটা করলো না। তাহলে প্রিয়া দিদিভাই যখন সেই অ্যান্সারগুলো দেয় তাহলে ভুল কি করে?
ভুল কি করে, এই দালাল প্রশ্ন তুলছে যে এরকম প্রথম দিকে প্রশ্ন তুলেছিল প্রিয়া দিদিভাইয়ের প্রেগনেন্সি নিয়ে, যে আদেও প্রেগনেন্ট নয়, ওর রিপোর্ট পর্যন্ত আমাদের সামনে দেখাতে বলেছিল। এবং প্রিয়া দিদিভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে, ওই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চাপে পড়ে মাথা নত করে খুবই পার্সোনাল জিনিস, যেগুলো সত্যি আমাদের মেয়েদের, আমাদের খুবই একটা পার্সোনাল বিষয়, সেগুলো পর্যন্ত প্রিয়া দিদিভাই দেখাতে বাধ্য হয়েছিল। আজকে সেম প্রশ্ন আবারও তুললো আয়ুষের ক্ষেত্রে, যে যেই টাকা এত দিক থেকে ইনকাম করা হচ্ছে, সেই টাকা আদেও আয়ুষের সুস্থতার জন্য কাজে লাগাবে তো, নাকি যেমনটা আজকে আমাদের সামনে প্রিয়া দিদিভাই তার ভিডিওতে বললো যে দেখো না, এই তো 1 মাস হয়েই গেল, আবারও সামনের মাসে রক্ত দিতে হবে, আর যত রক্ত দিতে হবে তত এই রোগ মানে এই ট্রিটমেন্টটার সফলতা কমে যাবে। তার মানে 2 থেকে 3 মাস পর এরকম বলবে যে ওর তো 2-3 বার রক্ত এর মধ্যে দেওয়া হয়ে গেছে, তো এর মানে কি বলবো সাকসেসফুল হওয়ার চান্সটা অনেকটা কম, তাই আমরা ট্রিটমেন্ট করাচ্ছি। এই দালাল বলছে যে প্রিয়া দিদিভাইয়ের কোন পথ থেকে সাদা টাকা আসছে, কোন পথ থেকে কালো টাকা আসছে, এইটা দেখার সময় নেই। অথচ কে তাকে নিয়ে কি কমেন্টস করছে সেটা নিয়ে টাইটেল থাম্বনেলে দিয়ে ভিউজ বাড়িয়ে টাকা ইনকাম করতে পারছে, কে তাকে নিয়ে পজিটিভ ভিডিও বানাচ্ছে এবং তাকে নিজে নেগেটিভ করছে, হ্যাঁ তাকে নিয়ে বাজে মন্দ কথা বলেছে, তাকে কমেন্ট দেওয়ার সময় পাচ্ছে, অথচ কালো টাকা সাদা টাকার কোনো রকম কোনো হিসাব রাখছে না। বন্ধুরা, যারা সত্যি তোমরা মানে প্রিয়া দিদিভাইকে ভালোবাসার কথাটা আমি বলবো না, যারা সত্যি তোমরা ভিউয়ার্স কোনো নেগেটিভ পজিটিভ তোমরা বিচার করো না, তারা একটা কথা ভাবো তো, যদি কোনো কিছু কমেন্টসকে টাইটেলে থাম্বনেলে ইউজ করে যদি আমার এই মুহূর্তে ভিউজটা বেশি হয়, সেই থেকে কিছু টাকা আমার কাছে বেশি উপার্জন হয়, আর সেই টাকা দিয়ে যদি আমার যেটুকুনি টাকা এখনো পর্যন্ত প্রয়োজন আমার ছেলের ট্রিটমেন্টের জন্য, সেই টাকা যদি আমি ভিউজ কামিয়ে মানে টাকাটা উপার্জন করতে পারি, তাহলে ভুলটা কোথায়? কারণ এখন তোমরা প্রত্যেকেই জানো যে ওয়াইটি এখন রমরমা হচ্ছে পরকিয়াকে কেন্দ্র করে, যার ভিডিওতেই পরকিয়া তার কাছেই কিন্তু সমস্ত মানুষ যাচ্ছে। হ্যাঁ, আমরাও যাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ব্লগারের ভিউজ এখন খুবই ডাউন। তোমরা আমাদের মৌ দিদিভাইয়ের ভিডিও দেখো, আরো আদার্স অনেক যারা আছে, তাদের প্রত্যেকের কিন্তু ভিউজ ডাউন। ওরই মধ্যে আছে একটু মন্দিরা দিদিভাই, কারণ তারা অনেকটা কি বলবো বেশ ভিডিওগুলো রোমাঞ্চকর দিচ্ছে, সেইখান থেকে দাঁড়িয়ে তাদের ভিউজগুলো মোটামুটি হচ্ছে, কিন্তু বেশিরভাগ ব্লগারের কিন্তু ভিউজ প্রচন্ড ডাউন। কারণ কি এখন প্রতিটা মানে কি বলবো চারিদিক খুললেই শুধু পরকিয়া পরকিয়া পরকিয়া। সেইখান থেকে দাঁড়িয়ে প্রিয়া দিদিভাই যদি কিছু কমেন্ট, কিছু মানে টাইটেল থাম্বনেল দিয়ে এবং কিছু মানুষকে যদি কমিউনিটি পোস্টে দিয়ে সেই ভিডিওগুলো যদি মানুষের সামনে পৌঁছে যায়, তাহলে ভুল কাজ কি করেছে? তাহলে তো এখানে বলতেই হয় বন্ধুরা, রিনাও তো এই দালালকে কমিউনিটি পোস্ট দিয়েছে, তুই অপর একজনের কমিউনিটি পোস্ট নিয়ে হাত পাকিয়ে উঠছিস, তুইও তো রিনার কমিউনিটি পোস্টে উঠছিলিস, তখন তো আমরা কোনো রকম কোনো কথা বলিনি, তাহলে নিজে উঠছিস তার বেলায় কোনো রকম কোনো দোষ নেই, অথচ অপর কেউ কারোর কমিউনিটি পোস্টে উঠলি, তোরা তো জ্বলন কিসের বলতো? কিসের জ্বলন? তুই কি বলছিস যে প্রিয়া দিদিভাই যাকে কমিউনিটিতে দিয়েছে সে নাকি বলেছে যে পেছন দেখিয়ে মানে পাছা উল্টিয়ে টাকা ইনকাম করেছিস তোর ভিডিওর জন্য, আর আমাদের প্রিয়া দিদিভাই নাকি টিয়া পাখি দেখিয়ে টাকা ইনকাম করবে। তুই না খুব শিক্ষিত একজন মেয়ে, কন্ট্রোভার্সি করতে হলে মুখের ভাষাকে এইরকম করতে হবে? ভিউয়ার্সদের কাছ থেকে ভালোবাসা পেতে গেলে মুখের ভাষাকে এত নিম্ন রুচিকর করতে হবে? তোর কোথাও মনে হয় না যে তুই একজন টিচারের বৌমা, তোর একটা শ্বশুর বাড়ির সম্মান আছে, তোর একটা বাপের বাড়ির সম্মান আছে, তোর আত্মীয় স্বজনের একটা সম্মান আছে, যেখানে তুই কি করছিস কার সোনা দেখিয়ে কার এই দেখিয়ে ওই দিকে টাকা ইনকাম করবি, এই সমস্ত কথাবার্তা বলছিস? কোনো জায়গায় একটু লজ্জা করে না? আর আমি জানি না এই দালালকে যারা সাপোর্ট করছে যে একদম ঠিক কথা বলেছো, যারা বলছে যে হ্যাঁ আমারও মনে হচ্ছে যে প্রিয়া দিদিভাই এই সমস্ত টাকা নিজস্ব আয়েসের জন্য কাজে লাগাবে, ছেলের জন্য কিছু কাজে লাগাবে না, তারা কোন হিসেবে বলছো? আরে ভাই আগে দেখো সে ছেলেকে নিয়ে ট্রিটমেন্ট করাতে যায় কিনা, এত টাকার হিসাব আমাদের সামনে দেয় কিনা, আমরা তাকে প্রশ্ন করলে সে প্রশ্নের সম্মুখীন সে হয় কিনা, এইগুলোকে তোমরা বিচার করো। তারপর নয় একটা অসহায় মায়ের দিকে এইভাবে আক্রমণটা করো। মানে তোমরা দালালকে সাপোর্ট করো, মানে দালাল যা বলছে তাতেই তোমরা বাহবা দিচ্ছ। একটুও বুঝতে কোনো সময় তোমাদের মনে হয় না যে আর যাইকে নিয়ে কন্ট্রোভার্সি করছো করো, কিন্তু এই সময়টা অন্তত প্রিয়া দিদিভাইকে নিয়ে কন্ট্রোভার্সি করার সময় নয়। এতটা নির্লজ্জ, এতটা ছোট লোক এই দালাল বলছে যা এলো যাকে টাইটেলে থাম্বনেলে দিয়ে টাকা উপার্জন করে নিলি। কেন তুই দেখিসনি তার যা 2 দিন আগে আয়ুষকে টাইটেলে থাম্বনেলে দিয়ে টাকা উপার্জন করেছে? তাহলে প্রিয়া দিদিভাইয়ের দোষটা যেহেতু ধরাতে পারলি, তার জায়ের দোষটা কেন ধরালি না যে তার যাও 2 দিন আগে তার বড় দিদি এবং আয়ুষের ছবি আটকিয়ে মানে থাম্বনেলে দিয়ে টাকা উপার্জন করেছে?
তারা যায় কাকে দেখাবে না দেখাবে সেটা নিয়ে কি করবে না করবে সেটাও তোর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ঠিক করে দেবে? নিজেকে কি মনে করিস বলতো? এই জন্যই না ভগবান সবার ঘরে না সবকিছু পাঠায় না। যে একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত ছাড়ছে না, যে যার এইরকম একটা এরকম একটা সিচুয়েশন, এরকম একটা কন্ডিশন যেখানে ছেলেটা সত্যি খুবই একটা অসহায় অবস্থার মধ্যে আছে, তার পুরো ফ্যামিলি আছে, সেখানে নিয়ে তাকে নিয়েও কন্ট্রোভার্সি করতে ভুলতিস না। কি বলছিস যে ভালোই তো খাওয়া দাওয়া চলছে। আরে ভাই, খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে? খাওয়া দাওয়া যদি বন্ধ করে দেয় তাহলে ছেলেকে নিয়ে ফাইট করার শক্তি কোথা থেকে পাবে? ছেলেকে নিয়ে ফাইট করার শক্তিটা কোথা থেকে পাবে? সে বলছে কি এমন ছিঁড়ে উদ্ধার করছে, সারাদিনে তো কিছুই দেখায় না। রান্নাঘরে রান্না করার পর এঁটো বাসন রেখে দিল, গ্যাস তেল চিটচিট করছে। মানে তুই কি ভাবিস বলতো? তুই কি ভাবিস? তুই দুদিন আগে সামান্য ঘরে ঠাকুর পেতেছিস বলে ব্লগ ভিডিওর মধ্যে কতই নাকি দেখাচ্ছিলিস। আরে তার মাথার উপর দিয়ে এখন চারিদিকে চিন্তা, সেই চিন্তা তোরও এক সময় এসেছিল। তাহলে তুই কি করে অপরকে এই ধরনের কথাগুলো বলতে পারিস? বন্ধুরা, আমি ভিডিওটা খুব একটা বেশি বড় করতে চাইছি না, কারণ এর মতো দালালের ভিডিও এই যে আমি দেখেছি না, দেখি আমার মনে হচ্ছে যে মানে কন্ট্রোভার্সি জগৎটা কোথায় গিয়ে নেমেছে। সত্যি বেঙ্গলি কমিউনিটির মানে অনেক ভিউয়ার্সরা আমাকে, বিশ্বাস করো, পার্সোনালি কমেন্টস করে আমাকে জানায় যে পায়েল এরকম মানুষের সাথে জানো তো পরিচয় ছিল, কিন্তু তাদের কথাবার্তা, তাদের চালচরণ, তারা মানে কি বলবো, আমরা এত ভদ্রভাবে তাদের সাথে ব্যবহার করেছে, তারা এত অভদ্রভাবে আমাদের সাথে ব্যবহার করেছে শুধু সে একজন ক্রিয়েটার বলে। তো সেখানে বলার কিছু নেই। তো এও নিজেকে সেরকমই ভেবেছে যে আমি যা বলবো তাই বলে মানে সবাই এই জিনিসটাকে হজম করবে। সত্যি কি ও আজকের ভিডিওতে যা বললো, এই যে জয় বাংলা দেখাবার বিষয়, আরে তোকে নিয়ে যে বলেছে তুই তাকে বল। প্রিয়া দিদিভাইকে বলছিস কেন? প্রিয়া দিদিভাই কি বলেছে? আর কমিউনিটিতে দেওয়ার যদি এতই জ্বালা হয় তাহলে তুই কেন অপরের কমিউনিটিতে উঠিস? আগে তার উত্তর দিস তো। তুইও তো অপরের কমিউনিটিতে উঠিস, তাহলে যখন প্রিয়া দিদিভাই কাউকে কমিউনিটিতে দিয়েছে তোরা তো জ্বলন ধরছে কেন? তোর এত কেন জ্বলন ধরছে? আসলে কি জানিস তো, বেশি ভিউজ তুই কামাতে পারছিস না এবং সে এত টাকা ইনকাম করে ছেলেকে সুস্থ করে ফেলবে, কিন্তু তুই তোর যে নেগেটিভ জায়গাটা আছে, তোর যে দুর্বল জায়গা আছে, সেই দুর্বল জায়গাটা তুই তো ফুলফিল করতে পারছিস না, কোনো দিকতেই ফুলফিল করতে পারছিস না। সেই কারণে তোরা তো জ্বলন ধরেছে। ঠাকুর করুক আমাদের আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক, তারপরে তোর আজকের এই ভিডিওর কথা তোর ভিউয়ার্সরা দেখবো, তখন তুই কি পাল্টা জবাব দেয়। প্রিয়া দিদিভাই যে টাকা উপার্জন করছে আমরা প্রত্যেকে জানি, সেই টাকা আয়ুষের সুস্থতার জন্যই কাজে লাগানো হবে। বন্ধুরা, তোমরা কি বলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। তো ধিক্কার জানায় এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, ধিক্কার জানায় এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যারা সাপোর্ট করে, তাদেরকে ছি, এই কথাটা বলতে আজকে আমি বাধ্য হলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।